পুরুদা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপরে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। এখনো ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তার কপালে কি আছে। প্রিয় উপস্থিতি, একটি কথা আমরা জানিয়ে দিতে চাই, এটা 2014 সালের নির্বাচন নয়, এটা 2018 সালের দিনের ভোট রাতে নেবেন সেই নির্বাচন নয়, এটা 2024-এর ভোটারবিহীন নির্বাচন নয়, এটি 2026 সালের জুলাই যুদ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের সকল বৈধ রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন। সাবধান হয়ে যান যারা ফ্যাসিস্টের দোসর, যারা ফ্যাসিস্টদেরকে আশ্রয় দেন এবং বিভিন্ন পর্যায়ে যারা ফ্যাসিস্টদেরকে লালন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন, মোবাইলে ফেসবুকে এই নির্বাচনকে নিয়ে ট্রল করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের ছাত্র জনতা 2026 সালের নির্বাচনের ফলাফল নিয়ে ঘরে যাবে, তার আগ পর্যন্ত ঘরে যাবে না। ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্য সেটাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, ভারত এবং আওয়ামী লীগের দালালরা মনে করছে এক ওসমান হাদিকে শেষ করলেই বাংলাদেশের কণ্ঠস্বর রোধ হয়ে যাবে। সেটা কি কখনো সম্ভব হবে? সম্ভব হবে? এই জুলাই যুদ্ধের যতদিন বাঁচে থাকবে বাংলাদেশে আর কোনদিন প্রতিষ্ঠা ফিরতে পারবে না। যারা এই অতর্কিত হামলা করছে আমরা তাদেরকে আমরা 26 যুদ্ধের এখনো মরি নাই, আমরা এখনো বেঁচে আছি। আমাদের জীবন দেখা পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন থেকে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি ভাইকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আমরা আলেকজান্ডার থেকে, আমরা তথা রঙ্গতি থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা আজকে দাঁড়িয়েছি একজন ওসমান হাদির জন্য, আমরা আজকে দাঁড়িয়েছি একজন নৈতিক মানদণ্ড সম্পন্ন মানুষের জন্য, আমরা আজকে দাঁড়িয়েছি একজন দেশপ্রেমিক ওসমান হাদির জন্য, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একজন দেশপ্রেমিক, ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়ে যারা অন্য দেশের অঙ্গরাজ্য পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে এক হয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, ওসমান হাদির একটি কথা না বললে নয়, যেটি আপনারা সকলে জানেন, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি, কি ঠিক কিনা? আমরা কি শাহাদাত বরণ করার জন্য মাঠে নেমেছি? বাংলাদেশের স্বাধীনতা আপোষ করতে আমরা মাঠে নেমেছি? আমরা স্বাধীনতার জন্য যতবার প্রাণ দিতে হয় ঠিক ততবার প্রাণ দিব।